তুমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো ডাব্লিউপি আবগারি কনস্টেবলের পদের জন্য, তাহলে তোমার স্বপ্ন এবার পূরণ হলো। বলতে না বলতে তোমাদের কিন্তু ফাইনালিভাবে ভ্যাকান্সি কিন্তু ডিক্লেয়ার করলো। এই যে ভ্যাকান্সিগুলো রয়েছে, এই ভ্যাকান্সিতে তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। এটা শুধুমাত্র কনস্টেবল পদের ভ্যাকান্সি জারি করছে। এখানে এসআই এবং এএসআই যেটা ভ্যাকান্সি সেটা তোমাদের এখনো ডিক্লেয়ার করেনি। এটার আবেদনের তারিখ কী রয়েছে, এখানে বয়স, বেতন, পরীক্ষা, যোগ্যতা, সিলেবাস সম্পূর্ণ কিছু আমি এই ভিডিওতে আলোচনা করছি। এখানে টোটাল যেটা শূন্যপদ 2897টি ভ্যাকান্সি রয়েছে, অর্থাৎ কারে তোমাদের 3,000-এর মধ্যে ভ্যাকান্সি থাকছে। এখানে আরও ভ্যাকান্সি বাড়লে বাড়তে পারে, সেটা আমি নোটিফিকেশন নিয়ে আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যারা এলিজিবল হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। যারা মাধ্যমিক পাস করবে শুধুমাত্র তারা এখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছে। আমি টোটাল নোটিফিকেশন নিয়ে আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ কিন্তু প্রত্যেকেই দেখবে। যারা আবগারি পুলিশের স্বপ্ন দেখছো, তুমি আবগারি কনস্টেবল পদে তুমি চাকরি করবে, তার জন্য বলছি ভিডিওটি তোমরা সম্পূর্ণ ওয়াচ করতে পারো। এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ, যেটা নোটিফিকেশন নিয়ে আমরা আলোচনা করছি সেটা দেখতে পাচ্ছ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রথমে তোমাদের দেখাচ্ছি। এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস যারা করে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি তোমাদের এডুকেশন, তুমি যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি শুধুমাত্র মাধ্যমিক পাস করছো, তার কারণে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে বাংলা অথবা নেপালি ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু প্রত্যেকে এক্সাম দিতে হচ্ছে। এবার এখানে মনে একটা প্রশ্ন আসবে যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি 2019-এ পাবলিশ হয়েছিল, তাই তো? এটা সাধারণ মনের প্রশ্ন। এটা যারা দীর্ঘদিন ধরে ফর্ম ফিল আপের জন্য অপেক্ষা করছো তাদের এটা প্রশ্ন আছে। এবার যদি 2024 অথবা তোমরা বলতে পারো 2025-এ যেটা ভ্যাকান্সি পাবলিশ হচ্ছে, এই যে ভ্যাকান্সিটা তোমাদের বললাম 2800 তোমাদের 97টা ভ্যাকান্সি। এই যে ভ্যাকান্সিটা তোমাদের আমি বললাম প্রথমে, এই ভ্যাকান্সিটার ক্ষেত্রে তোমাদের প্রশ্ন আছে কি, যেটার কি মাত্র এটার কি একটি পরীক্ষা হবে না দুটি পরীক্ষা হবে? এটা নিয়ে অনেকজনের মনে প্রশ্ন আছে, সেটা আমি ডাউট ক্লিয়ার করব। এটা কি একটি রিটেন এক্সাম হবে না দুটি রিটেন এক্সাম হবে, তাই তো? এটা নিয়ে অনেক মনের প্রশ্ন থাকছে। আমি এই ভিডিওতে কিন্তু কভার করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আমি প্রথমে গিয়ে ড্যাশবোর্ডে ক্লিয়ার করে বুঝাবো। ড্যাশবোর্ডে ক্লিয়ার করার পর তোমরা নোটিফিকেশন টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এই নোটিফিকেশনটি আমি তোমাদের ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। তারপর আসল প্রত্যেকের বোঝা গেছে নোটিফিকেশন তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাচ্ছ। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে। যারা এই ভিডিওটি দেখে 20 জন প্রার্থী জয়েনার হবে তারাই নোটিফিকেশন পাবে। 20 জন প্রার্থী যারা জয়েনার হবে তারা এই নোটিফিকেশনটি পেয়ে যাবে। আসল প্রত্যেকের বোঝা গেছে। আমি টোটাল দেখে দিচ্ছি, ড্যাশবোর্ডে ক্লিয়ার করে বুঝাবো। ভিডিওটি কোনো স্কিপ করবে না। তোমার যে স্বপ্ন থাকে তুমি চাকরি করবে, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আবগারি পুলিশে যে তোমার স্বপ্ন থাকে। জয়েন বন্ধুরা, তোমরা কিছু তোমাদের পিরিয়ড চলে না হ্যাজ ভোটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশন এই বিজ্ঞপ্তি নাম তোমরা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ। এখানে তোমাদের মনে যেগুলো প্রশ্ন থাকছে সেটা আমি তোমাদের ক্লিয়ার করছি। এখানে শিক্ষাগত যোগ্যতা, এখানে তোমাদের চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। তার আগে একটি তোমাদের তথ্য প্রত্যেকে দিতে চাই। আমি আর কিন্তু বারংবার করে একটাই রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। কারণ আবগারি পুলিশের যেটা ভ্যাকান্সি আসছে সেই ভ্যাকান্সিটার তোমাদের আমি A to Z তথ্যর আপডেট দেবো। কারণ দেখো, A to Z তথ্য হলো কি, তোমাদের কবে পরীক্ষা হবে, এটার কাট অফ কী যাবে, এটার প্রিভিয়াসলির কাট অফ কী ছিল, এবং আমি অ্যাক্টিভিটিতে আলোচনা করছি না। টোটাল আমি এই ভিডিওতে তোমাদের 4টা পার্টে তোমার 4টা ভিডিও হবে। এই ভিডিওটা নিয়ে তোমাদের আর 3টা ভিডিও হবে। কারণ তোমাদের আমি এখানে তোমাদের দেখাবো যে প্রিভিয়াসলির কাট অফ কেমন, এখানে রিক্রুটমেন্টের প্রসেস কী, 2025-এর রিক্রুটমেন্টের প্রসেস কী, এখানে আবেদনের তারিখ কী, মেডিকেল এখানে কীভাবে চেক করা হয়, সম্পূর্ণ কিছু দেবো। এখানে প্রথম স্যালারি এবং জয়নিং স্যালারি কত টাকা রয়েছে, টোটাল তোমরা A to Z এই ভিডিওতে পেয়ে যাবে। কারণ আমি পরপর 4টা ভিডিও 3টা ভিডিও আরও আপলোড করবে এই ভিডিওটা আপলোড করার পর। কারণ তুমি 3টে ভিডিও দেখো, তুমি আবগারি পুলিশের, তোমাকে এটুকু বলতে পারি, তুমি 2025-এ মানে 2025-এ তুমি জয়নিংয়ের তুমি কিন্তু এখানে বর্দি তোমার গায়ে হবে। তুমি যদি বিশ্বাস করে এই ভিডিওটি দেখছো, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অতি অবশ্যই প্রত্যেক রয়েছে। আর এই ভিডিওটি যেমন তুমি দেখছো তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে। আমি টোটালি আলোচনা করছি। এখানে যারা মাধ্যমিক পাস করবে তারা কিন্তু প্রত্যেকে আবেদন কিন্তু করতে পারছো। এখানে বয়স 18 থেকে 27-এর মধ্যে হতে হয়। SC ST হলে 5 বছর, OBC হলে 3 বছরের 4 পাচ্ছ। এখানে অ্যাপ্লিকেশন ফিস প্রত্যেকে কিন্তু 200 টাকা 220 টাকা দিতে হবে। যারা UR জেনারেল প্রার্থী রয়েছে, OBC ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে কোন 200 তোমাদের প্রত্যেকে পে করছে 220 টাকা। SC ST হয়ে থাকলে তোমাদের কিন্তু মাত্র 20 টাকা আবেদনের মূল্য দিতে হচ্ছে। মাত্র 20 টাকা আবেদনের মূল্য কিন্তু দিতে হবে। এখানে নিয়োগ প্রক্রিয়া কী এখানে দেখে নাও। এখানে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে তোমাদের প্রথমত প্রত্যেকেই প্রিলিমিনারি এক্সাম দিতে হবে। প্রিলিমিনারি এক্সামে যারা পাস করবে তাদের ক্ষেত্রে PMT হবে এবং তোমাদের PET টেস্ট হবে, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল তোমাদের অ্যাসোসিয়েশন টেস্ট কিন্তু করানো হবে। তারপরে হবে তোমাদের ইন্টারভিউ। এই প্রসেসের মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্টে করাচ্ছে। তোমাদের এই 4-3 মোটে তোমাদের 3টা প্রসেস, এই 3টা প্রসেস যারা কমপ্লিট করবে তারা এখানে আবগারি পুলিশে তোমরা কিন্তু জয়নিং কিন্তু পেয়ে যাচ্ছ। আসল প্রত্যেক বুঝাতে পারছি।
এখানে আমরা দেখবো প্রিলিমিনারি এক্সাম তোমাদের সিলেবাস কী রয়েছে। এখানে যারা প্রিলিমিনারি এক্সাম দেবে তাদের সিলেবাস কী রয়েছে সেটি দেখে দিচ্ছি। টোটাল মার্কস এখানে 100-র মধ্যে একটা পরীক্ষা দিতে হবে, যেখানে তোমরা এক্সাম টাইম পাবে 1 ঘন্টা। 100-র মধ্যে পরীক্ষা হবে, যেখানে তোমরা এক্সাম টাইম পাবে 1 ঘন্টা। এখানে নেগেটিভ মার্ক 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। তুমি 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। এখানে আমি দেখবো এক্সাম প্যাটার্ন। এখানে এক্সাম প্যাটার্ন কী রয়েছে সেটি দেখে দিচ্ছি। জেনারেল অ্যাওয়ারনেস এবং রিজনিং এই দুটো টপিক থেকে তোমাদের থাকবে 50টা কোশ্চেন। এই যে 50টা কোশ্চেন থাকবে, আর এখানে তোমাদের টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ এখানে 50। টোটাল তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে, যেখানে তোমরা যারা 100-র মধ্যে তোমাদের এখানে কাট অফ কী যাবে আমি তোমাদের কাট অফ তৈরি করে রাখছি। সেই কাট অফটি তোমাদের প্রিভিয়াসলি কাট অফ কী ছিল টোটালি আমি আলোচনা কিন্তু করে দিচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো। তারপরে হবে তোমাদের মেন এক্সাম। মেন এক্সামে যারা পাস করবে তারা এখানে সর্বকল চাকরি পাবে। মেন এক্সাম হচ্ছে কি, টোটাল মার্কস তোমাদের কিন্তু 90 মিনিটের মধ্যে হবে, যেখানে 90 নাম্বারের, যেখানে এক্সাম টাইম পাবে তোমাদের 90 মিনিট। এখানে এক্সাম টাইমে 90 মিনিট, যেখানে নেগেটিভ মার্ক 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। এখানে এক্সাম প্যাটার্ন দেখবো। এখানে এক্সাম প্যাটার্ন কী রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য। এখানে দেখতে পাচ্ছ ম্যাথ থেকে থাকবে তোমাদের কিন্তু 20টা কোশ্চেন, যেখানে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে তোমাদের 30টা তোমাদের কোর্স মার্কস। জেনারেল অ্যাওয়ারনেস থেকে এবং জিকে থাকবে তোমাদের 30টা। টোটাল তোমাদের 90টা প্রশ্ন থাকবে। এবং রিজনিং তোমাদের থাকবে এখানে 10। ও টোটাল তোমাদের কিন্তু 100 নম্বরের পরীক্ষা হচ্ছে। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। 100 নম্বরের মধ্যে যারা সিলেকশন পেয়ে যাবে তারা কিন্তু প্রত্যেকে সিলেকশন পেয়ে যাচ্ছ। আর সময় থাকবে তোমাদের 90 মিনিট। এখানে প্রত্যেকের বোঝা গেছে, যারা যোগ্য হবে প্রত্যেকে আবেদন করতে পারো। আর ইন্টারভিউ 10। টোটাল তোমাদের এর মধ্যে সিলেকশন কিন্তু করাচ্ছে তোমাদের মেন্স প্লাস ইন্টারভিউ, এই দুটার ভিত্তিকে তোমাদের যেটা ফাইনাল বেসিক মেরিট লিস্ট এটার ভিত্তিতে তোমাদের সিলেকশন কিন্তু করাচ্ছে। ফাইনাল বেসিক যেটা মেরিট লিস্টের মাধ্যমে তোমাদের কিন্তু প্রত্যেকের সিলেকশন কিন্তু কমপ্লিট কিন্তু করাচ্ছে। আসল প্রত্যেকের বোঝা গেছে, তোমরা যারা যোগ্য হবে প্রত্যেকে আবেদন করতে পারবে। ফাইনাল যেটা মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারা এখানে সর্বোচ্চ কুল তোমরা চাকরি পেয়ে যাবে। এখানে তোমাদের পিএমটি দেখতে পাচ্ছ, যেটাকে বলা হয় উচ্চতা অথবা বলা হয় হাইট, যেখানে মেলদের ক্ষেত্রে 167 সেন্টিমিটার, আর এবং তোমাদের চেস্ট নর্মালি 78 ফুলে কিন্তু 83 সেন্টিমিটার করতে হচ্ছে। তোমাদের কিন্তু নর্মালি ওটা কিন্তু চাওয়া হয়েছে। এবং যারা বুরখা গারোয়ালি রাজবংশী এবং তোমাদের এসটি প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে আমি দেখে দিচ্ছি। মেলদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার, তোমাদের চেস্ট তোমাদের 76 ফুলে তোমাদের কিন্তু 81 করতে হচ্ছে। নর্মালি তোমাদের 81 সেন্টিমিটার প্রত্যেকে করতে হবে। এখানে ফিমেলদের ক্ষেত্রে তোমাদের দেখে দিচ্ছি। ফিমেলদের ক্ষেত্রে চাওয়া হচ্ছে 160 সেন্টিমিটার। এখানে বুরখা রাজবংশী তোমাদের এসটি প্রার্থী যাদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার হলে তোমরা আমাদের প্রত্যেকে আবেদন করতে পারছো। প্রত্যেকেতে দারুণ সুযোগ আছে। তোমরা যারা আবেদনের যোগ্য হবে প্রত্যেকে আবেদন করবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পাচ্ছ, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে, সেখানে যুক্ত হয়ে যাও। আমি নোটিফিকেশনটি যেটা প্রথমে দেখালাম সেই নোটিফিকেশনটি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এখানে তোমাদের বললাম পিএমটি অর্থাৎ তোমাদের মাঠ অথবা রান কী ছিল পিএমটি। এখানে মেলদের ক্ষেত্রে 1600 মিটার মাঠ থাকবে, যেখানে তোমার 6 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। আর ফিমেলদের ক্ষেত্রে 400 মিটার মাঠ থাকবে, যেখানে তোমাদের প্রত্যেকে 2 মিনিটে কিন্তু কমপ্লিট কিন্তু করতে হচ্ছে। প্রত্যেকে কমপ্লিট করবে, তারপরে তোমরা যোগ্য হবে। এখানে প্রত্যেকেরই মার্কস বিন। তোমাদের আমি প্রথমে বললাম যে ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবলের যেটা ভ্যাকান্সি পাবলিশ 2024 সংক্রান্তের ক্ষেত্রে, এখানে কনস্টেবল প্রায় তোমাদের 3000 শূন্যপদ রয়েছে। এখানে আমি অফিসিয়াল এখন বিজ্ঞপ্তি তোমাদের দেখাচ্ছি। যখন ভিডিওটি তুমি সম্পূর্ণ ওয়াচ করছো, আমি এখনই তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখাবো। এখানে এসআইয়ের ক্ষেত্রে তোমাদের হচ্ছে এসআইয়ের ক্ষেত্রে তোমাদের 431টি শূন্যপদ, আর এসআইয়ের ক্ষেত্রে তোমাদের 51টি শূন্যপদ। টোটাল এগুলো কুল মিলাকে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 3500 প্লাস সামথিং ভ্যাকান্সি থাকছে। তোমাদের 3500 প্লাস সামথিং ভ্যাকান্সি থাকবে। এগুলো ভ্যাকান্সি তোমাদের অনলাইন আবেদন শুরু হবে। আমি এখন অফিসিয়ালি তোমাদের বিজ্ঞপ্তি দেখাচ্ছি। অফিসিয়ালি যেটা নোটিফিকেশন কিন্তু আউট কিন্তু করা হয়েছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, নিচে স্ক্রল ডাউন হলে এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ যে রাজ্য সরকারের নতুন কর্মী নিয়োগ কোন কোন পদে কতগুলো শূন্যপদ আছে, টোটাল বিস্তারিত তথ্য আলোচনা করছে। এখানে প্রাথমিকের দেখতে পাচ্ছ তোমাদের 11,000 শূন্যপদ, 14,500টি শূন্যপদ, তোমাদের 2000 তোমাদের বিশ্ববিদ্যালয়ের শূন্যপদ। এখানে পুলিশ বাহিনীতে এক্সাইজ কনস্টেবলের নিয়োগ দেখতে পাচ্ছ, এক্সাইজ কনস্টেবলের তোমাদের নিয়োগ হচ্ছে 3000 শূন্যপদে। রাজ্য সরকারের গ্রুপ ডির 12,000 শূন্যপদ ফাঁকা রয়েছে। স্বাস্থ্য দপ্তরে 2000 ডাক্তার ফাঁকা রয়েছে। এই যে শূন্যপদগুলো, এইসব শূন্যপদে খুব দ্রুত তোমাদের টোটাল এখানে শূন্যপদ দেখতে পাচ্ছ 1,25,000 শূন্যপদের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। এগুলো তোমাদের খুব দ্রুত 1 বছরের মধ্যে রিক্রুটমেন্টের প্রসেস টোটালি ফুলফিলভাবে কমপ্লিট করে নেবে। আসল প্রত্যেক বোঝা গেছে। এখানে আমি টোটাল দেখে দিচ্ছি তোমাদের অনস্ক্রিন। এখানে যখন তুমি আবেদন করবে, এখানে আবেদন করার জন্য তোমাদের 2019-এর কাট অফ মার্কস দেখতে হবে, তারপরে তোমাদের প্রিপারেশন নিতে হবে। আমি সিলেবাস নিয়ে আলোচনা করলাম। তুমি সিলেবাসে যদি স্টেপ বাই স্টেপ সিলেবাসের ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। একটা ভিডিওর মাধ্যমে আমি টোটাল সিলেবাস নিয়ে আলোচনা করবো, কোন অধ্যায় থেকে কী প্রশ্ন আসবে অধ্যায় ভিত্তিক তোমাদের টোটাল আলোচনা করে দেবো। সেগুলো পড়লে তোমরা 2025-এ তোমার জয়নিং তোমরা পেয়ে যাবে এবং তুমি চাকরি কিন্তু করতে পারবে।
এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ কাট অফ মার্কস, এখানে দেখতে পাচ্ছ এক্সাইজ কনস্টেবল এবং তোমাদের লেডি কনস্টেবল। এখানে দেখতে পাচ্ছ যারা আবেদন করছো তাদের ক্ষেত্রে 2019-এর কাট অফ মার্কস ফাইনালে এখান থেকে দিচ্ছি। যারা ইউআর প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে আমি দেখাচ্ছি তোমাদের 49 কাট অফ গেছে। যারা এসসি প্রার্থী তাদের ক্ষেত্রে 42 কাট অফ গেছে। এসটি হয়ে থাকলে তোমাদের 35 কাট অফ 35.50। তুমি যে ওবিসি এ হয়ে থাকো তাহলে তোমাদের 37.75 কাট অফ গেছে। এবং তুমি যে ওবিসি বি হয়ে থাকো দেখতে পাচ্ছ ওবিসি বি এর ক্ষেত্রে তোমাদের কিন্তু 45.75 কাট অফ গেছে। এটা টোটাল তোমাদের 2019-এর কাট অফ মার্কস ছিল, এই 2019-এ কাট অফটি গেছে। এবার 2025-এ কী কাট অফ যাবে তাই তো আমি খুব দ্রুত এ নিয়ে ভিডিও আপলোড করব, খুব দ্রুত তোমরা ভিডিও পেয়ে যাবে। কারণ এখানে যারা যোগ্য হবে প্রত্যেক ফর্ম ফিল আপ করবে, এখানে তোমাদের খুব দ্রুত রিক্রুটমেন্টটি করিয়ে নেবে। তোমরা জানো যে মুখ্যমন্ত্রী নিজে সরাসরিভাবে ঘোষণা করছে যে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ের মুহূর্তে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে যেগুলো তোমাদের 1 লক্ষ, যেগুলো তোমাদের 1 লাখ প্লাস তোমাদের শূন্যপদ রয়েছে, যে এই শূন্যপদের বিজ্ঞপ্তি, এই যে শূন্যপদের বিজ্ঞপ্তি তোমাদের খুব দ্রুত যে কোনো মুহূর্তে যে কোনো সময়ের মধ্যে পাবলিশ করে দিতে পারে। সেজন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে, নাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর টেলিগ্রাম চ্যানেলে জয়েনার হয়ে থাকতে হবে। খুব দ্রুত নোটিফিকেশন টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আর ভিডিও চ্যানেল ইউটিউবে তোমরা সর্বপ্রথম পেয়ে যাবে। আসলে প্রত্যেকে কমপ্লিট করে বোঝাতে পারছি। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।